নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই যে আগত একটি মাস, অর্থাৎ সূর্যের সিংহ সংক্রান্তির কারণে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবের অধিপতি সূর্য স্বগৃহে গোচর করতে চলেছেন এবং সেখানেই একটি মাস থাকবেন, যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কিভাবে প্রভাবিত হবে। কারণ আপনাদের মোক্ষের ভাব ব্যয় ভাবের অধিপতি সূর্য প্রায় কিন্তু আপনাদের 1 বছর পর এখানে স্বগৃহে গোচর করছেন, সিংহ সংক্রান্তি ঘটাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লাভ ভাবে গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং শনি কিন্তু বক্রী হয়েছে। এটিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব 22শে আগস্টের পর। আর এখানে সূর্য প্রথমে মঘা, তারপর পূর্ব ফাল্গুনী, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। আর আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা এই প্রতিবেদনে থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়েই থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস, সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। আর এছাড়াও পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে, ডিটেলস আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। আর হ্যাঁ, রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমনভাবে সমর্থন জানিয়েছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনাদের সেই একই রূপ সমর্থন আমরা পরিলক্ষিত করব। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এই চার্টটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। কেন? তার কারণ কন্যা রাশি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে পড়ে, এজন্য আপনাদের ফার্স্ট হাউসে 6 লেখা। আর আপনাদের 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে 5 লেখা আছে। এখানে কিন্তু সূর্য এবং কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি। সূর্য এবং কেতু দুটি গ্রহই কিন্তু মঘা নক্ষত্রে গোচর করবে। আর মঘা নক্ষত্রের লর্ড কেতু হলেও, মালিক কেতু হলেও, মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন। আর সেই সিংহাসন সূর্যকে নির্দেশ করে। সূর্যকে সৌরজগতের রাজা, শনি মহারাজ, যমরাজ এবং যমুনা দেবীর পিতা, সংজ্ঞা দেবীর এবং ছায়া দেবীর স্বামী তিনি, সৌরজগতের রাজা সূর্যদেব। আর তিনি কিন্তু স্বগৃহে গোচর করছেন। তাহলে প্রথমত আপনাদের অ্যাঙ্গার ইস্যু কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। অহংকার, ইগো, রাগ তিনটি কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। একটু নজর রাখুন এ বিষয়ে। আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। সূর্যের যে হাই এনার্জি, এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আপনারা চেষ্টা করুন শরীরের ঘাম ঝরানোর। তা না হলে এই হাই এনার্জি কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকেই প্রভাবিত করতে পারে। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর আপনারা প্রদান করুন। এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য সময়টি কিন্তু খুবই ভালো। যারা স্পিরিচুয়াল লিডার্স আছেন, আধ্যাত্মিক জগতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনার নিজের জ্ঞানের স্তরকে অনেক উন্নত মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এবং মোক্ষের পথে নিজেদেরকে ধাবিত করবার জন্য, ব্রহ্মতত্ত্বে বিলীন হওয়ার ক্ষেত্রে এ সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা বিদেশে আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন সরকারের তরফ থেকে। যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা বিদেশে আছেন এবং পিআর প্রাপ্তির চেষ্টা করছেন, পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে। মাথায় রাখতে হবে সূর্যের এই সিংহ সংক্রান্তির মাত্র আমরা দেখব যে পাঁচ দিন আগেই কিন্তু সূর্য গ্রহণ সম্পাদিত হচ্ছে। আর সূর্য গ্রহণ ভারতবর্ষ বাংলাদেশ থেকে দেখা না গেলেও ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু দেখা যাবে। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের ইউরোপে আছেন, ইউরোপে বাড়ি যাদের, তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। বা ইউরোপে কর্মের কারণে আছেন তাদেরকেও কিন্তু আমি বলছি। আর এ সময় আগুন, বিদ্যুৎ, বজ্রপাত তিনটি জায়গা থেকেই থাকতে হবে সাবধান। বন্দরবর্তী, সীমান্তবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে যারা বসবাস করেন তাদেরকেও প্রিকশন নিয়ে চলতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম,
অতিরিক্ত হিট 2 কিন্তু পরিলক্ষিত করব। প্রচন্ড দাবদাহে ডাইরেক্ট সূর্যালোকের সংস্পর্শকে যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, মান সম্মান এগুলিতে বাড়বে। তবে চেষ্টা করতে হবে চোখ কান খোলা রাখার, কারণ আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আয় ইনকামের নতুন পথ খুলে যাবে। ভাই বোন, দাদা দিদিদের দ্বারা আপনারা উপকৃত হবেন। প্রেমের জীবনে লাভান্বিত হতে পারেন। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত। সোনার দাম এ সময় বাড়তে পারে, সেন্সেক্স কিন্তু এ সময় বাড়তে পারে। এ সময় যারা সোলার ইন্ডাস্ট্রি এবং যারা গ্যাস ইন্ডাস্ট্রিতে যারা অর্থ বিনিয়োগ করেছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন, বা সেন্সেক্স বা আপনার নিফটি ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে যারা ইনভেস্ট করছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। একই সাথে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে চন্দ্রগ্রহণও কিন্তু আমরা 28শে অগস্ট পরিলক্ষিত করব। 28শে অগস্টের পর 27শে অগস্ট থেকেই 27, 28, 29, 30 এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু আমাদের অবশ্যই মানসিকভাবে একটু দুর্বলতা বাড়তে পারে, একটু হতাশা আমাদের মধ্যে কাজ করতে পারে। বিশেষ করে যাদের জন্মছকে চন্দ্র দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বলছি, যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার 4, 7 অথবা 8 তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করবেন। এ সময় আপনার চেষ্টা করুন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করে চলবার। অবিবাহিতদেরও বিবাহের যোগ থাকছে, প্রেমজ বিবাহের যোগও থাকছে। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময়টি কিন্তু বেটারই পরিগণিত হচ্ছে। আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের বলবো নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে। অ্যাঙ্গারকে একটু কন্ট্রোলে রাখতে হবে এবং আপনারা বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। আপনাদের মধ্যে যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদের বলবো চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন। আয় ইনকাম অবশ্যই বাড়বে, আয় ইনকামের নতুন পথ খুলে যাবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। তবে শনায়ে শনায়ে ধীর গতিতে সিদ্ধান্ত নিন। আর এ সময় যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকুন। হুটহাট করে চোটাঘাত লাগতে পারে, শরীরে কোনো অংশে কাট কিন্তু পড়তেই পারে। শক সার্কিটের মতো ঘটনা আপনার আশপাশে কিন্তু ঘটতেই পারে, একটু নজর আপনাদেরকে রাখতে হবে। আপনাদের মধ্যে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের ডিপার্টমেন্টে বা ম্যানুফ্যাকচারিং এ আছেন তারা কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত আপনারা হতে চলেছেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি সূর্যদেবের কিন্তু প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর চেষ্টা করবেন যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে অবস্থান করছে তাদেরকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে সূর্যকে কখনো যেন জল অর্পণ করবেন না। রবিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবেন না। আর শনিবার করে সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করবেন না। সূর্য মানে কিন্তু পিতা, পিতার যত সেবা করবেন লাভান্বিত হবেন। সরকারি চাকরি করতে চান, রাজনীতির জগতে উন্নতি চান, নেতা মন্ত্রী হতে চান, আপনার নাম্মান সম্মান বাড়াতে চান, ভিটামিনের মাত্রা বাড়াতে চান, তাহলে সূর্যের মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতেই হবে। পিতার সেবা করুন, পিতার মুখে মুখে তর্ক করবেন না, পিতার কথা শুনে চলুন এবং পিতার পদসেবা করলে, পিতার পা ধুয়ে জল খেলে কিন্তু সূর্যের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পরে কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর আপনারা এই প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।